হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30। বন্ধুরা, দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই চলে এসেছি ছাদে, কারণ ছাদে আছে আমার ঠাকুরঘর আর সেই সঙ্গে ছোট্ট একটা গার্ডেন। আমার ভীষণই প্রিয়। তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাদ দিয়ে আগে আমি গাছের কাছে আসি, গাছগুলোকে দেখি এবং কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখাশোনা করি। তো ছাদে এসে দেখছি বড় একখানা সূর্য মামা উঠে গেছে। মানে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তাই আজকে সূর্যটা অনেক উপরে উঠে গেছে। তো তারপরও কিন্তু আমি নিচে এসে কাজ করছি না, ছাদেই আছি। গাছগুলোকে বেশ ভালোই লাগছে দেখতে। দেখো, আজকে কিন্তু কুয়াশা ছিল না, তারপরেও কিন্তু আমি শিশিরে দিয়েছিলাম, যেটুকু শিশির পেয়েছে গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো আজকেও ছেলের পরীক্ষা নেই, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। শনি রবি দুদিন কিন্তু বন্ধ আছে স্কুল। তো যেদিন পরীক্ষা থাকে সেদিন একটু দেরি করে না উঠলে একটু অসুবিধা হয়, কাজের অসুবিধা হয়। তো আজকে একটু দেরি করেই উঠলাম। আর রাতের বেলা না থালা বাসনগুলো ধুয়েই রেখেছিলাম, তো সকালে উঠে অত বেশি কাজ নেই। তো বন্ধুরা, আজ কিন্তু বেশ ঠান্ডাই পড়েছে। শাশুড়ি মা সকালেই আমাকে বলে দিল যে আজকে কিন্তু মোটা কম্বল বের করে দেবে। শ্বশুরমশাইও বলে দিল, কারণ রাত্রে ঠান্ডা পড়েছিল। আর আমরা দুদিন আগেই আমাদের ঘরে মোটা কম্বলটা বের করে নিয়েছি। ওনারা বলেছিলেন এখনও কিন্তু কম্বল বের করতে হবে না, তাই করিনি। তো আজকে ওনাদের কথা শুনে ভাবলাম বের করতে হবে, তাই এখনও ছেলে ঘুমিয়ে আছে। তো যেখানে ঘুমিয়ে আছে যে খাটে, ওই খাটের ভিতরেই কিন্তু কম্বল আছে। তো দেখলাম ছেলে ঘুম থেকে উঠুক, তারপরে দেখা যাবে। তো বন্ধুরা, সকালে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এলাম। তারপরে আমি যখনই বাসন মাজতে গেছি তখন দেখি ট্যাঙ্কিতে জল নেই। তো জলটা ভরে নিলাম, সেই সঙ্গে ঘরে যে খালি বোতলগুলো ছিল জলের, সেগুলোও ভরে নিয়েছি। তারপরে বন্ধুরা, রান্না করার জন্য যে জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিয়ে এই যে ঘরে কিছু জামা কাপড় এলোমেলো ছিল ওইগুলোই গুছিয়ে নিয়েছি। জানলা দরজা খুলে দিয়েছি। একদম ঘরে লাইট আর লাইট, মানে সূর্যের আলোতে ভরে গেছে। কিন্তু ঠান্ডাটা বেশ আছে। রোদ উঠেছে ঠিকই, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। আর ঠান্ডাই তো শুরু হয়ে গেছে না, এখন থেকে যেদিন যাবে শুধু ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। তো দেখো বন্ধুরা, এখন আমি যাব ছাদে, এই রান্নার সব কিছু গুছিয়ে গামলা ভরে নিয়ে যাচ্ছি। তো ছাদে যাওয়ার আগে আমি রান্না করতে বসার আগে এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম, নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি। তারপরে আমি শাশুড়ি মাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আমি সব কিছু গুছিয়ে দিই আর আমার শাশুড়ি মা রান্না করে। তো দেখো বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছি আমাদের কিন্তু রান্নাঘর নিচেতে আছে। এই যে শীতের সময় আমার শাশুড়ি মার খুবই শখ একটু কাঠের উনুনে রান্না করবে, তা বেশ কিছু কাঠ আমাদের ঘরে আছে। তাও এই শীতের সময় এখন সেগুলো ব্যবহার করা হচ্ছে। তাই জন্য একটা ছোটোখাটো উনুন তৈরি করেছে, যে যে কয়দিন কাঠ আছে রান্না করি, তারপরে উনুনটা আবার ভেঙে দেবে। তো শাশুড়িমাকে সব কিছু গুছিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কিন্তু ঠাকুরঘর পরিষ্কার করছি, ঠাকুরঘর মুছে ফেলছি আর ছাদটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে ফুলটাও কুড়িয়ে ঠাকুরঘরে সব কিছু গুছিয়ে রেখেছি। আর দেখো বন্ধুরা, এখানে যে তুলসী গাছটাই দেখছো, কদিন আগে আমার ছেলে তুলসী গাছটা লাগিয়ে দিয়েছিল। তো আগাটা যখনই ছাড়িয়েছে, তো আগাটা কেটে দিয়ে তুলসী গাছটা কিন্তু ভালো করে মাটিতে আগলা করে দিয়েছি, যাতে সুন্দরভাবে হয়। তারপরে যে নিচে এসেছি আর ছেলেকে নিয়ে এখন কম্বল বের করব। কিন্তু এই খাটের যে চালিটা একার পক্ষে সম্ভব না আমার তোলা, তাই ছেলেকে নিয়েই তুলছি। তো ও যখন বাড়িতে আছে তো বললাম, ভাবি এখন আমার সঙ্গে একটু কাজ করতে হবে। ছেলে একই কথায় রাজি, বললো ঠিক আছে মা, বলো কী করব। তো ছেলেকে নিয়ে এই যে কম্বলটা বের করে নিয়েছি, শ্বশুর এবং শাশুড়ি মায়ের দুটো কম্বল, তো ওনাদের কম্বলগুলো বের করেছি, আবার রোদেও দিতে হবে। কারণ অনেক দিন তো বাক্সের মধ্যে রয়েছে, এখন রোদে না দিয়ে ওটা গায়ে দেওয়া যাবে না। তো
তো এই যে বের করা হয়ে গেছে, আর এখন একটু আমি খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করছি, কেন সব কিছুই তো এলোমেলো হয়ে গেছে, তাই না? মানে এই শীতের সময় খাটে এত কাঁথা কম্বল থাকে, কি বলবো, জায়গায় থাকে না। আমার মনে হয় ঘর দুয়ার জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। গরমকালই ভালো ভাই, হ্যাঁ, আমার শীতকাল অতটা পছন্দ হয় না। দেখো পুরো খাট আমার কম্বলে ভরে গেছে। আর এদিকে রান্না হয়ে গেছে, আজকে রান্না ছিল পেঁয়াজকলি ভাজি, এই যে বাঁধাকপি ভাজি, ছোটো মাছ ভাজি, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আর তোমার পেঁপে দিয়ে রান্না করেছে, আর বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করা। আর কি করেছে জানো বন্ধুরা? বেগুন পোড়া। আজকে শনিবার, তো শাশুড়িমা বলল বেগুন পোড়া করো। তো আজকে বেগুন পোড়া করেছি, কিন্তু বেগুন পোড়াটা আমি তেমন ভালো খেতে পছন্দ করি না। আজকে নিজে হাতে বানিয়েছি, ভীষণই ভালো লেগেছে। মনে হচ্ছে বেগুন পোড়া দিয়েই ভাতটা খেয়ে নিই। আর বন্ধুরা, এত কিছু রান্নার কারণ হচ্ছে আমরা দুপুরে আমাদের আর রান্না হয় না। তো সকালে খাওয়া দাওয়া করার পরে যেটুকু থাকে সেটুকু আমরা দুপুরে খেয়ে নিই। আবার রাত্রে রান্না হয়, দুপুরে আর আমাদের রান্না হয় না। তো খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে রেখে বন্ধুরা চলে এসেছে এই যে নিচে। এখন আমি এই যে দোতলাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তখন সব কিছু এলোমেলো ছিল, তো এলোমেলো করে রেখেছিলাম। এদিকে রান্না বসিয়েছিল শাশুড়ি মা, তো ওনার কাছে থাকতে হচ্ছিল, ওই জন্য ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না। তার জন্য এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সব কিছু একটু আলাদা এলোমেলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। দেখো চোপাটার উপর বসে ছেলে পড়ছিল, আর এক গাদা জামা কাপড় এনে রেখে দিয়েছিল, তো ওইগুলো সরিয়ে নিচ্ছি, আর এই যে চোপাটাও গুছিয়ে নিয়েছি। তারপরে বন্ধুরা, আমার ঘরটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, এখন সিঁড়িটা ঝাড় দিলে হয়ে যাবে। তারপরে আবার চান করব। তো ছেলেকে বললাম, বাপি তুমি চান করে নাও, আর আমার জন্য জল বসিয়ে দাও গেজারে। তো ছেলে চান করতে গেছে, আর আমার ননদের ছেলে আর আমি দুজনে গল্প করছি, আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছেলে চান করা হয়ে গেছে, আর আমিও চান করে নিয়েছি। তারপরে বন্ধুরা, এই যে ছাদে এসেছি, জামা কাপড়গুলো সব নেড়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি নিচে যেয়ে দেবো দুপুরের খাওয়া খাবো, কারণ এখন বেজে গেছে 2টো। তো দেখো এখন আমাদের দুপুরের খাবার কিন্তু আমি রেডি করে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা এই যে চলে এসেছি উপরে। ছেলে ঘুমিয়ে পড়েছে, মানে দুপুরে একটু ঘুমাই নেয় ছেলে। তো আমিও ওর পাশে শুয়ে থাকি 20-30 মিনিট, তো আমিও এখন একটু শুয়ে নেব। তো ওই যে ঘুম থেকে চলে এসেছি, আবার উঠে 4:30 বেজে গেছে বন্ধুরা। দেখো একদমই আকাশে সূর্যর কোনো দেখা নেই, কারণ সূর্য ডুবে গেছে। আর এখন আমি চলে এসেছি উপরে। তো গাছগুলোকে জল দিতে হবে, একটু দেরি হয়ে গেছে ঠিকই, কিন্তু জল দিয়ে নেব। আজকে জল দেবো। দেখো বন্ধুরা, আমি 2-3 দিন আগে এখানে খোল পচিয়ে রেখেছিলাম, সর্ষের খোল। তো খোলটা বেশ ভালো করে পচে গেছে, আর এখন আমি জলে গুলিয়ে নিচ্ছি। অনেকটা জল দিয়ে নিয়েছি বালতিতে, সেই বালতির মধ্যে সর্ষের খোলটা দিয়ে এই দেখো তরল সার তৈরি করে নিয়েছি। আমি সপ্তাহে একদিন এইভাবে দিই, শুধু সর্ষের খোল নয়, আমি আরও অনেক কিছু দিই। সর্ষের খোল আজকে দিচ্ছি, আবার 1 সপ্তাহ বাদে পেঁয়াজের খোসার রস, মানে পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে সেটাও দিই, আর সেই সঙ্গে কলার খোসা ভিজিয়ে সেটাও দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এর জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। বন্ধুরা, সন্ধ্যা দিয়ে দেখো চলে এসেছি নিচে, আর এখন ঘুগনি আর এই যে একটু চা বানিয়েছি, ছেলে খাচ্ছে। তারপরে রাতে 9টা 9:30টায় আবার রুটি খাবার সব খেয়ে নিয়ে নিয়েছি, আর এখন আমরা আবার পড়তে বসবো। ছেলে 12টা 12:30 অবধি পড়বে আজকে। তো চলো আজকের মতো এখানে টাটা।